সিউড়িতে কুঁয়োতে পড়ে মৃত্যু, দুর্ঘটনা, আত্মহত্যা নাকি রহস্য? তদন্তে পুলিশ। বীরভূমের সিউড়ি শহরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। এসপি মোড়ে একটি কুয়োতে পড়ে মৃত্যু হল সৌরভ কণার, যার বয়স 38, যিনি পেশায় একটি অ্যাম্বুলেন্স কোম্পানির মালিক। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সৌরভকে কুয়োর মধ্যে পড়ে থাকতে দেখেন তার কোম্পানির কর্মচারীরা। প্রথমে বিষয়টি বুঝে উঠতে না পেরে তারা তৎক্ষণাৎ পুলিশ ও দমকলে খবর দেন। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে কুয়ো থেকে তার নিথর দেহটি উদ্ধার করেন। পরিষ্কার করবো, তুই দোকানটা পরিষ্কার কর। আমি বললাম ঠিক আছে। তো তারপরে ওই যে ঢুকেছে, তারপর থেকে আর নামে নাই। আমি এবারে আমার একটা সময় ছুটি, আমি বাড়ি যাবো কোর্টে, আমি ডাকতে গেলাম তো দেখি ফোন একদিকে পড়ে চটি দিচ্ছে, এখানে রয়েছে, খুঁজে পেলাম না। তারপরে আরো সবাইকে ডাকলাম, তারপরে ওনার মিসেসকে ফোন করলাম, উনি এলেন, সবাই মিলে খোঁজাখুঁজি করলাম, পাম্প চালালাম, সবকিছু করলাম। মানুষ থাকবে তাহলে খুঁজে পাবো। এবারে আমার অতটা নলেজ নাই যে কোন কোন কুয়োতে আছে। তারপর ফায়ার ব্রিগেড লোক হয়, তখন বলে যে কুয়োতে পড়ে আছে। কি কারণে না ওই তো ব্যাপার জানি। ওটা ওটা ওনার পার্সোনাল মেন্টালি ব্যাপার। ওটা আমি তো স্টাফ, আমি ওনাকে দিলাম কি করে বলবো। ও কি করে জানি আমি স্টাফ মেডিসিন দোকান। উনি এটা মালিক হচ্ছে, উনি মালিক, উনি হচ্ছে ওনার। হ্যাঁ, ওই দোকান। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কুয়োতে পড়ে তার মৃত্যু কিভাবে হলো তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অসাবধানতার কারণে তিনি কুয়োতে পড়ে যেতে পারেন। তবে এটি আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় মর্মাহত এবং আতঙ্কিত। তারা জানিয়েছেন, কুয়োর আশেপাশে কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না। এটি দুর্ঘটনা হলে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি জানিয়েছেন তারা। পুলিশ এখন সৌরভ কণার পারিবারিক, ব্যক্তিগত, ব্যবসায়িক জীবন ঘিরে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে কোনো স্পষ্ট কারণ না উঠে এলেও পুলিশ তার কর্মচারী ও পরিবারের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ প্রায়শই সিসিটিভি ফুটেজ সংগ্রহের পরিকল্পনাও করেছে। দুর্ঘটনা নাকি আত্মহত্যা, না এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। কি হয়েছিল হঠাৎ করে তো জানলাম যে কি বলছিলাম, পাওয়া যাচ্ছে না, খুঁজে জুতো আছে, মোবাইল রয়েছে, পাওয়া যাচ্ছে না। তারপর আমাকে ফোন করে বললো যে আসার জন্য। আমি এসে দেখি যে খোলা আছে। কুয়োতলার গেটটা কে খুললো? ভেতরে সব তালা মারা আছে, কেউ খুলেনি। সিসিটিভিটা চেক করলাম, বেরোয়নি। কি করে বাইরে বেরোলো না? তারপরে কুয়োতেই পড়েছে। কুয়োতে ফায়ার ব্রিগেডে ফোন করে পুলিশকে, ওখানকার সব বললো। আমি ফায়ার ব্রিগেডকে ফোন করার জন্য বললাম, এসে নিয়ে গেল। যখন খানের নামাচ্ছে তখন তো দেখা গেল। কি মনে করছে কেন করতে পারতো না? এটা স্লিপ খেয়ে কোনো কুয়োতলাটা পিছল আছে, গিয়েছিলেন তো, ও তো গিয়েছিল তো, পিছল খেয়ে খেয়েছে। খালি পা ছিল। অনেক পুরনো কুয়ো। হ্যাঁ, অনেক পুরনো ডিপ কুয়োটা। যদি মানে কম থাকতো তাহলে নিজেই প্রচুর কুয়োটা জল প্রচুর। সিউড়ি থেকে আমিন নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।